ওই দিন আপলোড করেছিলাম সঞ্জয় ভিডিও, তো আজকে আপলোড করবো মেন পুজো ভিডিও। তো যেহেতু আমাদের 3 দিনে পুজো হয়, তো চাঁদের পুজো আছে, তো এটা আপলোড অন্যদিন করবো। তো দেখো সকাল সকাল উঠে আমি স্নান টান করে চলে গিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, এগুলো ওয়েলকাম ব্যাক মাই পেজ। আপনার সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। যেহেতু সঞ্জমে গোয়াট আমি নামিয়ে নিচ্ছি একটা তাগড়াতে, ভালো করে তাগড়াতে সব কিছু নামিয়ে আমি জায়গা ভালো করে মুছে দিচ্ছি। যেহেতু এখানে এখন আলপনা দেওয়া, দেখো আমার পিসিমণি মানে আমার পিসি, উনি আলপনা দিচ্ছেন কত সুন্দর করে। এদিকে অষ্টনাগ হয়ে গেছে না, এদিকে আমার বাইজি বসে হয়েছে। এই মালাটা কিন্তু দিতে হয়, মাস্ট দিতেই হবে, মানে খুবই দিতে হয়। তার জন্য মালা কাটছে। এদিকে আমি ফল কাটার জন্য বসে পড়লাম। দেখো একে সব ধরনের ফল কাটছি, তরমুজ আম যা যা ফল কাটতে সব ধরনের ফল কাটছি। এদিকে ফল কাটা কমপ্লিট হওয়ার পর আমি এদিকে আসন বসিয়ে দিলাম। আসন বসানোর পর আমি যে মা মনসা সেখানে বসিয়ে দিলাম। মা মনসা যতক্ষণ বসছে না, মানে তো এইগুলো কোনো সাইড হচ্ছে না, তার জন্য বসানোর পরে একে সব ধরনের নৈবেদ্য রাখাবো। আর প্রচণ্ড গরম পরিমাণে আমি পুরো টায়ার্ড হয়েছিলাম, তার জন্য একটা সময় বসেছিলাম। আর এদিকে দেখো পদ্ম ফুল, আর এদিকে বসে আমার বঞ্জি বসে দুর্বাবা পাচ্ছিলো। আর তারপর এদিকে সব ফল মানে কাটা ফল আমি ভিতরে রাখছিলাম। তো তোমরা কে কে মনসা পূজা করেছো আমাকে জানাবে। তো দেখো সব কিছু নিয়ে রেখে দিয়েছি কমপ্লিট, পুরো রেখা, মানে খুবই ভালো লাগছিলো দেখে। তো যাই হোক, তারপর চলে গেছিলাম আমার আরেকজন জেটি করে, গিয়ে দেখি এদিকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এলাম ঘরে। ঘরে সে মানে নেলপলিশ দিয়ে দিচ্ছিলাম, যেহেতু সময় খুবই অভাব, তো নেলপলিশ দিয়ে দিচ্ছিলাম, হাতে পায়ে দিয়ে দিচ্ছিলাম। তারপরে চলে এলাম আমার মা। আমি দিয়েছি নেলপলিশ, আমার মাকে দেবো না, মানে সেটা তো হতেই পারে না। তো সবাইকে দিয়ে দিচ্ছি, সবাইকে দিইনি, সবাই দিয়ে দিয়েছে, বাট আমি আর মা বাকি ছিলাম। তো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর মাকে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার বাইজি সুন্দর করে মালা গেঁথে নিচ্ছিল, ফুলের মালা, যেটা নিজে গেঁথে দিত। তারপর চলে এলাম আমাদের ব্রাহ্মণ, উনি আসার পর আমি ঘরে চলাম। ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে এলাম। চলে এখন পূজা দেখে থাকো। পুজো চলছে এদিকে, আমরা সবাই বসে বসে দেখছি। আমার দিয়ে এসেছে, অনেক দিয়ে এসেছে। তো যাই হোক, তারপরে এদিকে দেখো অঞ্জলি নিচ্ছি। তো ড্রেস চেঞ্জ করে মা কারণ লোক অঞ্জলি নেওয়ার জন্য ড্রেস চেঞ্জ করেছি। তারপর ড্রেস চেঞ্জ করে আসলাম অঞ্জলি নিয়ে। তারপর পুজো শেষের পর সবাই বসে গেলাম প্রসাদ খাওয়ার জন্য, কারণ ওই দিনে সবাই ছিল উপোস। তারপরে সবাইকে দিয়ে আমি বসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। দেখো সবাই প্রসাদ খাচ্ছে কলা পাতাতে, আর কলা পাতাতে প্রসাদ খাওয়ার মজাটা কিন্তু আলাদা। তারপর দেখো আমি প্রসাদ আমার কীভাবে জুম করে ভিডিও করা হলো দেখতে পাচ্ছ। তারপর চললাম রান্না করে। এদিকে দেখো আমার বাইক খিচুড়ি রান্না করে নিয়েছে, এদিকে উনুনে রান্না করেছে খিচুড়ি, আর এদিকে সবজিও বানিয়ে নিচ্ছে। দেখো এত বড় কড়াই সবজি বানাচ্ছে, দেখো তোমরা জাস্ট দেখো। তারপর রান্না করতে বেরিয়ে এলাম, এত পরিমাণে গরম লাগছিল। আসার পর বসে গেলাম খিচুড়ি খাওয়ার জন্য। সবাই কিনেছে, বাকি ছিলাম আমি, কাকিমণি, বৌদি। আর এদিকে দেখো বলেছিলাম জল দেওয়ার জন্য, বালতি নিয়ে এসেছে জল দেওয়ার জন্য। তারপর দেখো এদিকে আমাকে সবজি দিয়ে দিল। তারপর বসেছিলাম খাওয়াতে, উপোস থাকা কারণে মানে প্রচণ্ড খিদে লেগেছিলো। আর তারপর দিয়ে কিছুই দিচ্ছিলো, আমি না করা সত্ত্বেও আমাকে কিছুই দিয়ে দিল। তো যাই হোক, এটা আমি সবটা খাবো না, দেখতে পাচ্ছ তোমরা। তারপর দেখো লোকজন আসা শুরু হয়ে গেছে। তারপর দিকে বৌদি আমাকে দিয়ে দিল পায়েস, সেটাকে তো আমি পুরো মানে ইমপ্রেস হয়ে গেলাম, এত ভালো টেস্টি হয়েছিল। তারপর বিকাল থেকে বেরিয়েছিলাম একটু বাইরে হাওয়া খাওয়ার জন্য। দেখো এত পরিমাণে বাতাস দিচ্ছিলো, মানে এত এত ভালো লাগছিলো। তারপর এদেরকে ভিডিওতে আনলাম, কারণ ওরা ওদের ফেস দেখাতে যাচ্ছিলো না। তো বললাম ঠিক আছে, দেখাবে না, কোনো সমস্যা নাই। তারপর যখন পরে আমার সঙ্গে প্র্যাকটিস করছিল মায়ের করবে বলে। তারপর চলে গেলাম সন্ধ্যা পর, চলে গেলাম আমার আর ওই জেটি করে গিয়ে। দেখো এদিকে বই পড়া চলছে, এদিকে বই পড়া চলছে। চলে গেলাম খিচুড়ি খাওয়ার জন্য। তো এদিকে দেখো খিচুড়ি খাওয়া বলে আমরা বসে পড়লাম সবাই। এদিকে আমার জেঠু দিচ্ছে খিচুড়ি আমাকে, মানে বুঝতে পারছো, সবাইকে আমরা জেঠু খিচুড়ি দিচ্ছে। ওরা তো ওদের নাতনি নাতিনা, আমি এলাম বাইছি। তো যাই হোক, আমাদের 3 জন খিচুড়ি দিচ্ছে। আগে দিকে বললাম সবজি দাও, ডান্স করে করে আমার সবজি দিচ্ছিলো, মানে কি বলবো। তারপর এদিকে দেখো পায়েস দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিচ্ছি, এত টেস্টি হয়েছিল পায়েস, মানে কি বলবো। তারপর দেখতে পেয়েছি এদিকে আমার বৌদি বই পড়ছে। এদিকে দেখো আমার মানে বৌদি, এই যে বৌদির ছেলে এত সুন্দর ঢোলক বাজাচ্ছে, তোমাদের কি বলবো। ও কিন্তু শিখেনি, তারপরে এত সুন্দর ঢোলক বাজায়, তোমাদের কি বলবো। তারপর দেখো আমার বোন মানে ওনাকে উইজা সাজবে, ট্রাই করলো উইজা সাজার। তারপর চলে এলাম ঘরে। ঘরে আসার পর দেখছি লোকজন এসেছে, তার জন্য ওদের জন্য প্রসাদ বাড়ছে। এদিকে দেখো বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য, অনেক লোক এসেছে। তারপর আমরা বসে পড়লাম বই পড়ার জন্য।
আরে একবার কমিনু ময় বিপুলার পানে চাইয়া এখনে বা দুয়ার পুত্র আমি ভাই মুরাই হাইয়ারে লকাই জীবন আরে সকল শরীর লকায় বিচারি চাইল লক্ষ্মীয় সারিয়া লকায় অলকি না পাইল আমরা কম পড়েছি লক্ষ্মীদের দংশন কিছুক্ষণ পরে বাবা জীবন দান দেখতে পাবে মা বিশ্বহরি শ্বশুরে পুজিবা মাগ তব পদে ধরি লইবা শরণ গতি কান্দয়তি কারি মা বিশ্বহরি গো বিশ্বহরি গো মা প্রভু দিয়া রে ছোট হতে গিলা থাকি পড়িলে জলে তারে পাইয়া গিলিলে গোরা গোয়াল অমা বিশ্বরে গো বিশ্বরে অগমা প্রভু জিয়া দে লক্ষিন্দর জিয়াইকে অগমন করিলা অমা বিশ্বরি গো বিশ্বরি অগমা প্রভু জিয়া দে কানিনে তব ভূমিতে ফেলিলা আর গনে তবতে অস্থিরে ডাকিয়া মা বিশ্বহরি গো বিশ্বহরি গো মা প্রভু জিয়া দে মূল মন্ত্র পাইয়া যদি বিষ নষ্ট হইল চাঁদের সুন্দর লকায় ভর্তিয়া উঠিল মা বিশ্বহরি গো বিশ্বহরি গো মা প্রভু জিয়া দে আরে সরস্বতী আইলা কণ্ঠে বাক্য হইলা বা ইন্দ্রয়স করি গণে তুলিলা জুকা মা কবি জগন্নাথে মনসার জিয়াইয়া দিলা পদা সান্দে সুন্দর মা বিশ্বহরি গো বিশ্বহরি বুঝিয়া দে মুরে। তোমরা সবাই দংশনের সময় দেখতে পেয়েছিলে আমরা সবাই চুল বাঁধা ছিল যেহেতু এখন জীবনদান দিয়েছি তোমরা সবাই চুল চেড়ে পড়েছি কারণ এটাই নিয়ম চুল চেড়ে পড়তে হয় জীবনদান দিতে হয় তারপর বই পড়ার পর বই নিয়ে ডেকেছিলাম ভিতরে এক ঘটে জল দিয়ে কিন্তু সবাই যেটি চিঠিয়ে দিলেন জিও জিও বলে এটাই নিয়ম দিতে হয় চলো পুরো ভিডিও কেমন লাগলো জানাবে আজকের মতো দেখা পর্যন্ত দেখাবে সুন্দর ব্লগে টাটা বাই।